আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের আবহাওয়ার খবর নিয়ে আসলাম। ইতিমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাতাসের গতিবেগ ঘন্টায় ৭০ কিলোমিটার পার হয়ে গেছে। অর্থাৎ এটাকে আমরা ঘূর্ণিঝড়ের রূপ বলতে পারি। কোথাও কোথাও ঘন্টায় ৫০ থেকে ৫২ কিলোমিটার, কোথাও ৪১, কোথাও দেখাচ্ছে ৮০ পার হয়ে গেছে। অর্থাৎ এটা ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সম্ভবত জানা গিয়েছে ঘূর্ণিঝড়টি ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত ঘনীভূত হবে। এটা আগামী ২৬ তারিখ অর্থাৎ রবিবার সন্ধ্যার দিকে, বিকাল ৩টার দিকে আপনারা দেখতে পাচ্ছেন উপকূলের কাছাকাছি একেবারে ঘনীভূত হয়েছে। আপনারা দেখছেন একেবারে উপকূলের কাছাকাছি আঘাত এনেছে। সন্ধ্যার দিকে উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় রেমাল। এটি ঘনীভূত হয়ে দেখতে পাচ্ছেন কলকাতা, ভারতের কলকাতা, বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর এই উপকূল অঞ্চলে আঘাত হানতেছে। যার বর্তমান উপকূলে আঘাত হানার পরে গতিবেগ দেখতেছেন যশোর ৮৬ কিলোমিটার, সাতক্ষীরা ৬৫, খুলনা ৯০-৯১, প্রায় ১০০ কিলোমিটারের কাছাকাছি লোহাগাড়ার দিকেও যাচ্ছে। এটা দেখতে পাচ্ছেন প্রায় ১০০ কিলোমিটারের কাছাকাছি এর গতিবেগটা থাকতেছে। এদিকে চন্দননগর, কলকাতা, এদিকে দেখতে পাচ্ছেন আপনারা ৭০ থেকে ৭৭ কিলোমিটার, ৮০ কিলোমিটার ঘনীভূত হচ্ছে।